বাড়িতে এইরকম টাইপের একটা বোনলেস পিস থাকলেই কিন্তু রেসিপিটা বানানো ভীষণই সহজ হবে। আজ একেবারে অন্য টাইপের একটা চিকেনের রেসিপি দেখাবো। প্রথমেই ঝাঁকানাকা করে ছোটো ছোটো করে চিকেনের পিসগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কিন্তু প্রতিটা পিস আমি কেটে নিয়ে এরপর ম্যারিনেট করছি। পরিমাণ মতো নুন, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস ভালো করে চিপে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, চিকেন ম্যারিনেট সম্পূর্ণভাবে কমপ্লিট। এরপর রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। থাকছে গোটা গরম মশলার ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। ওই পেঁয়াজটা দিয়ে ভালো করে একদম সোনালি কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখুন, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ একেবারে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। 2 চামচ মতো আদা আর 2 চামচ মতো রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা কষানো হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, যাতে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এরপর একেবারে ছাঁকানাকা স্টাইলে চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 4 থেকে 5 চামচ মতো দিয়েছি টক দই। ভালো করে কিন্তু সমস্ত কিছুর উপর মিক্সড করব। দেখুন, মশলা অলরেডি সমস্ত দেয়া হয়ে গেছে। এরপর ভালো করে মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে চিকেনের সাথে। দেখুন, ঠিক এইরকম টাইপের একটা কালার চলে আসবে। দেখুন, এরপর চিকেনটা কিন্তু কষিয়ে কষিয়ে কালারটা একেবারে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তখন বুঝবেন চিকেনটা অলমোস্ট রেডি। এরপর আর একটু কাজ আছে। বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। আজ বানাচ্ছি সবুজ একটা চিকেনের রেসিপি, তার জন্য বেশ কিছুটা ধনেপাতা আর নিলাম বেশ কিছুটা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। দেখুন, সমস্তটা নিয়ে ভালো করে মিক্সির জারে মিহি করে পেস্ট করে নিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না। এরপর পুরো পেস্টটাই দিয়ে দিলাম চিকেনের উপরে। দেখুন বন্ধুরা, এরপর ভালো করে কষিয়ে কষিয়ে ওই চিকেনের সাথে কিন্তু ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে মিক্সড করতে হবে। কালারটা দেখেছেন কতটা সুন্দর, আর খেতে জাস্ট ফাটাফাটি, একেবারে অন্য ধরনের টেস্ট। লাঞ্চে কিংবা ডিনারে এই রকম ধনিয়া পাতা চিকেন যদি একবার বানাতে পারেন, লাঞ্চ কিংবা ডিনার একেবারে মনে রাখার মতো হতেই পারে। আর রুটি, পরোটা, ভাত, যে কোনো পোলাওয়ের সাথে জাস্ট ফাটাফাটি, একেবারে অন্য ধরনের টক ঝাল মিষ্টি একটা টেস্ট পাবেন। আর ভীষণ ভীষণ ভালো রেসিপিটা। গরমের দিনে তো সেরা সেরা। এইভাবে জাস্ট একবার বানিয়ে দেখুন, তারপর অবশ্যই জানাবেন এই ধনেপাতা চিকেন আপনাদের কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওর জন্য কিংবা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।